ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশনের বৈঠকে স্বৈরাচারের ফেরা ঠেকাতে রাজনৈতিক দলগুলোকে ঐক্য গড়ারও আহ্বান জানান তিনি। তবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনও একমত নয় দলগুলো। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের মত নিতে বলছে বিএনপি, আর এনসিপি এবং জামায়াত চায় আইনি ভিত্তি। জুলাই সনদের লক্ষ্যে লাগাতার বৈঠক করছে ঐকমত্য কমিশন। রোববার যোগ দেন প্রধান উপদেষ্টাও। তিনি বলেন, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, এর আগে দরকার রাজনৈতিক ঐকমত্য। উৎসব এখান থেকে সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের, এইটি আর কিচ্ছু না। কিন্তু এদিনের বৈঠকেও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ভিন্ন মত দেয় রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে সনদ স্বাক্ষর করার জন্য প্রস্তুত তারা, তবে সাংবিধানিক কিছু বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে। আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। তো সেই জন্য আমরা বলেছি, মানে প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়, অনুসরণ করা যায়, অথবা এর বাইরেও যদি কোনো আইনানুগ কোনো প্রক্রিয়া বের করা যায় তাতেও আমরা একমত হব। তবে সংবিধান আদেশ 2025 চায় জামায়াত, আর এনসিপি বলছে গণপরিষদের মাধ্যমে হতে পারে সমাধান। আমরা কি বারবার এরকম একটা ফেসিবাদের উত্থানের একটা পথ উন্মুক্ত রেখে আবার ফেসিবাদকে ফিরিয়ে আনার জন্য অবকাশ তৈরি করে রেখে যাওয়ার জন্য সংস্কার করছি? অবশ্যই নয়। সেই জন্য সংবিধান অর্ডার 2025 নামে যদি অর্ডারটা জারি হয়, এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই। সনদের 84টি পয়েন্টের মধ্যে 43টি বিষয়ই সংবিধানের সাথে সম্পর্কিত এবং এতে করে সংবিধানের মৌলিক পরিবর্তন সাধিত হবে। সংবিধানের নেচার, ক্যারেক্টার এবং প্রত্যেকটা জায়গাতেই যে বড় ধরনের পরিবর্তনগুলো সাধিত হবে, সেটাকে শুধুমাত্রই একটি গণপরিষদের মধ্য দিয়ে সেটাকে টেকসই করা সম্ভবপর। জুলাই সনদ নিয়ে বুধবার রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠক করবে ঐকমত্য কমিশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।